8:59 গাড়িটায় যাই। তো 8:58 গাড়িটা যখন ঢুকছে তখন আমরা ওখানে সামনের কম্পার্টমেন্টে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ ঢুকতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওটা ফ্ল্যাশ করে গেল, একদম রেলের ফ্ল্যাশ করে গেল। বিভৎস বিভৎস, মানে একটা ট্রান্সফরমার থেকেও বেশি জোরে আওয়াজ, এবং পুরো আগুনটা আমাদের এই সাইডে ব্যাকফুটে এসে ছড়িয়ে পড়ে, বিস্ফোরণ হয়ে গেছে। আগুনটা আমাদের দিকে এসে ছড়িয়ে পড়ে। এবার সমস্ত লোকরা সাথে সাথে দৌড়োদৌড়ি করে, আমিও পড়ে যাই তো মাটিতে, আবার চোটফোট লাগে। তো তারপরে ওরা আস্তে আস্তে ফায়ার ব্রিগেডকে কল করেন বা একটা মানে আমি দাঁড়িয়ে আছি, হসপিটালে যাবো তো যেতে পারছি না, এই সব নিয়ে বেরিয়েছি। পিজিতেই যাবো আমি আপনার রবীন্দ্র সদনে নেমে ওইটু ঘেঁটে যাই। সমস্যা মানে খুবই সমস্যা। এখন দাঁড়িয়ে আছেন আপনার অনেকক্ষণ, 8 ঘন্টার উপরে এলআইসিতে কাজ করে আমরা যেতে পারবো না অফিসে। আমাদের 1 মিনিটও গ্রেস হয় না অফিস আর পাবলিসিটি ডিপার্টমেন্টে কোনোদিন কমেন্টস নেয় না, দায়িত্ব নেয় না। আমাদের ছুটি চলে যাবে, 10টা 11 হলে ছুটি চলে যাবে। যাই হোক, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় আধ ঘন্টা, কিন্তু এখন এখান থেকে বাসে ওঠাও সম্ভব নয়। মেট্রোটা এমনই একটা কমিউনিকেশন যেটাতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছি। আজকে আশা করি এই বিপদের দিনে মেট্রো যত তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে আরও উন্নত করে তাড়াতাড়ি পরিষেবাটা চালু করবে, এই আশা রাখছি।